খবর শুনছেন আকাশবাণী থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, গণনায় গাফিলতি বরদাস্ত নয়, যেতে পারে চাকরিও। সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি কমিশনের। 10 জনমেও দাঁত ফোটাতে পারবে না, ফলতায় পুনর্নির্বাচনে কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গণনার দিন তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা, কলকাতা সহ 9 জেলায় কালবৈশাখীর সতর্কতা। বাড়ছে উত্তাপ, ফল প্রকাশের আগেই মেদিনীপুরে ভোট হিংসা থামাতে আগাম 18 কোম্পানি বাহিনী। নজিরবিহীন ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ, ফল প্রকাশের পর ফের কবে ভোট, প্রকাশ্যে দিনক্ষণ জানুন বিস্তারিত খবরে। বাড়ছে প্রতীক উড়ের গুরুত্ব, দলীয় মুখপাত্রের পর ভোট গণনায় নয়া দায়িত্ব দিল তৃণমূল। জম্মু কাশ্মীরে কর্মরত অবস্থায় মল্লারপুরে সোজ গ্রামের অগ্নিবীর অনুপম মণ্ডলের রহস্যময় মৃত্যু হয়েছে। মেয়ের বিয়ে থাকায় অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল কাউন্সিলর নাড়ু, রয়েছে একাধিক শর্ত। ভোট পরবর্তী সন্ত্রাস, ফলতায় গ্রেপ্তার 3, পঞ্চায়েত প্রধানসহ 2 জনের বিরুদ্ধে এফআইআর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আগামীকাল সোমবার ভোট গণনা, সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত থাকবেন। সেই বিষয়ে কড়া নজরদারি চলছে নির্বাচন কমিশনের। কোনো রকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। নির্দেশ মতো কাজ না করে গাফিলতির প্রমাণে চাকরিও যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনি হুঁশিয়ারি বলে প্রাথমিক খবর। এবার বাংলায় বিধানসভা নির্বাচনের শুরু থেকে 68 কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গণনার দিনও কোনো খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ 24 পরগনায় ফলতায় বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে। তারা শাস্তির মুখে পড়তে পারেন বলে কমিশন সূত্রে খবর। 2 দফায় রাজ্যে ভোট হয়েছে এবার, বঙ্গে রেকর্ড ভোট পড়েছে বলেও কমিশন সূত্রে খবর। 4 মে সোমবার ভোট গণনা। ইভিএমের এই মুহূর্তে কড়া নিরাপত্তার বদল রয়েছে স্ট্রং রুমে। গণনার সময় এতটুকু ফাঁক রাখতে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তা গণনার কাজে চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণ মানতে হবে, সেই কথা জানানো হয়েছে। গণনা কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিন্ত করতে কোনো প্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে বা তাদের গাফিলতির সামনে আসে, তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে, তেমনই কমিশন সূত্রে খবর। এবার ত্রুটিপূর্ণ গণনা সম্পূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের, সেই জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর। রবিবার রাত পোহলে গণনা, রাজ্যে 77টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। এবার গণনা পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে 165 জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজারভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজারভার নিযুক্ত করেছেন। সঙ্গে আরও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্ট্রং রুমে 200 মিটারের এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 5 জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না, এমনই নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিক ঘটনা এড়াতে এই নির্দেশ দিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর দাপট বাড়তে চলেছে। সোমবার ভোট গণনা দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এই দুর্যোগের প্রভাব পড়বে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, যদিও বুধবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। গত কয়েকদিন ধরে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, যার ফলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি কমে গিয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।